সিকিম ভারতের উত্তর পূর্বে অবস্থিত তৃতীয় ক্ষুদ্রতম রাজ্যটির ভ্রমণ পিপাসু পর্যটকদের কাছে এক স্বপ্ন। দক্ষিণে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ, দক্ষিণ পূর্ব দিকে ভুটান, পশ্চিমে নেপাল আর উত্তর পূর্বে চীন দিয়ে ঘেরা এই ছোট্ট মায়াবী রাজ্যটির প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে মেদিনীপুর ট্রাভেল বাডিসের 19 জনের টিম কলকাতা থেকে রওনা দিলাম গ্যাংটকের উদ্দেশ্যে। চলুন তাহলে শুরু করি সিকিম ভ্রমণের প্রথম পর্ব। এখন আমাদের ট্রেন 13141 তিস্তা তোরসা এক্সপ্রেস, যেটা আমার পেছনে দাঁড়িয়ে রয়েছে। তো এর রাইট টাইম রয়েছে বিকেল 3টে। তো 3টে থেকে আমরা জার্নি শুরু করবো এবং আমরা পৌঁছবো আগামীকাল ভোর 2:10-এ নিউ জলপাইগুড়ি। তাহলে চলুন শুরু করি এখান থেকে। সিকিম যাওয়ার জন্য খুবই এক্সাইটেড, আমাদের সবার আজকে ফার্স্ট ট্রিপ। তো দেখতে থাকো তোমরা, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে ভালো ভালো ভিডিও দেখার জন্য। তিস্তা তোরসা ছাড়াও হাওড়া থেকে 12041 নিউ জলপাইগুড়ি শতাব্দী এক্সপ্রেস, 12345 গুয়াহাটি সরাইঘাট এক্সপ্রেস কিংবা 15959 কামরূপ এক্সপ্রেস আর শিয়ালদা থেকে 13147 উত্তরবঙ্গ এক্সপ্রেস আপনাদের জন্য একেবারে পারফেক্ট হতে পারে। এখন আমরা নৈহাটি ছাড়িয়ে এগিয়ে চলেছি, মেন লাইনে চলে এসেছি, অর্থাৎ এই লাইনটা গিয়ে ব্যান্ডেলের সঙ্গে যুক্ত হবে এবং ব্যান্ডেল থেকে আবার মূল লাইন দিয়ে যাবে। মাঝখানে আপনাদের দেখাবো যে সেই ঐতিহাসিক জুবলি বিচ, যেটি বর্তমানে বন্ধ হয়ে গেছে, তার পাশ দিয়ে নতুন একটি বিচ তৈরি করা হয়েছে এবং সেটা দিয়ে এই ট্রেন যাবে। এবং এই ব্রিজ একদিকে হুগলি, অন্যদিকে সাউথ 24 পরগনাকে ডিভাইড করে। এই জুবলি বিচ নির্মাণের কাজ আরম্ভ হয় 1882 সালে এবং সেতুটি খোলা হয় 1887 সালের 16 ফেব্রুয়ারি। ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়ার রাজত্বের 50তম বর্ষে এই সেতুটি নির্মাণ কাজ শুরু হয়েছিল বলে সেতুটির নাম রাখা হয়েছিল জুবলি ব্রিজ। যদিও এই জুবলি ব্রিজ 2016 সালের পর বন্ধ করে দেওয়া হয় এবং তার পাশে নতুনভাবে নির্মাণ করা হয় আর একটি সেতু, যার নাম সম্প্রীতি সেতু। ধুলিয়ান গঙ্গাতে, মূলত এখান থেকেই গঙ্গার নিম্নগতি শুরু এবং এই জায়গাটা থেকেই গঙ্গা আস্তে আস্তে দুটি ভাগে ভাগ হয়ে যাবে, একটি পদ্মা এবং আরেকটি ভাগীরথী নামে দুটি ভাগে ভাগ হয়ে যায়। 2:10 আমরা নামলাম এনজিপিতে। তো এনজিপিতে নামার পর ন্যাচারালি এখন কোনো গাড়ি কিন্তু গ্যাংটক বা দার্জিলিং বা ওইদিকে কোথাও যাবে না। স্বাভাবিকভাবে আমাদের এখন 6টা পর্যন্ত এখানেই ওয়েট করতে হবে। এনজিপি স্টেশন আমরা 2:10-এ এনজিপিতে পৌঁছানোর পর প্রায় 3 ঘন্টা এনজিপিতেই কাটাতে হলো, কিছু করার নেই। এখন আমরা বেরিয়ে পড়েছি এনজিপি থেকে গ্যাংটকের উদ্দেশ্যে। তো
6:30টার সময় আমাদের গাড়ি এনজেপি নিউ কমপ্লেক্স রয়েছে ওখান থেকে পিক আপ করবে এবং তারপর আমরা বেরিয়ে পড়বো গ্যাংটকের উদ্দেশ্যে। हेलो गाइस, ये हम है और ये हमारा गुरुदेव है। तो हम लोग अभी जर्नी स्टार्ट करने जाने वाला है। अभी सामान पैकिंग हो रहा है, तो कुछ ही देर में हम गैंगटॉक पहुंच जाएंगे। तो लेट्स एंजॉय, फिर मिलते हैं। আমরা এখন এনজিপি থেকে গ্যাংটকের পথে যাচ্ছি, মাঝখানে একটু ব্রেক নিলাম। NH10 এর পাশেই তারখোলায় আমাদের ব্রেকফাস্ট করে আমরা আবার এগিয়ে চললাম গ্যাংটকের উদ্দেশ্যে। আমরা পৌঁছলাম গ্যাংটকে, এখন বাজে 11:10। ন্যাচারালি এখনই এখানে টেম্পারেচার ওই 7-8-এর মতো রয়েছে। রাত্রে মোটামুটি 2-3-এর কাছাকাছি যাওয়ার পসিবিলিটি রয়েছে। তো দেখা যাক টেম্পারেচারটা কতটা কি হয়। আর এখনই মোটামুটি হাত পা জমতে শুরু করে দিয়েছে। আমরা পৌঁছলাম আমাদের হোটেল সিকিম রেজেন্সিতে। এখন আমরা চেক ইন করবো। এটা আমাদের রুম আজকের মতো, অর্থাৎ গ্যাংটকে আজকের রুম আমাদের এটা 102 নম্বর। এর মোটামুটি রুম রয়েছে আমাদের এখানে। মোটামুটি 4 জন থাকবো আজকে নাইটে। তারপর কালকে আবার আমরা বেরিয়ে যাব লাচুংয়ের উদ্দেশ্যে। আমাদের রুমের ব্যালকনি থেকে গ্যাংটকের যে NH10 এই রোডটা জাস্ট ভিউটা আপনাদের সামনে একটু দেখাবো। একেবারে রাস্তার ধারে এবং এরকম একটা ব্যালকনি, তার পাশেই NH10। দিন আমাদের বিকেলে আমরা বেরিয়েছি, মূলত আজকে আমরা গ্যাংটকেই থাকবো। তো গ্যাংটকে বিকেলবেলায় আমাদের প্রথম সাইট সিন বলা যেতে পারে বা প্রথম আকর্ষণ বলা যেতে পারে যে
গ্যাংটকের বিখ্যাত রোপওয়ে। তো এই রোপওয়েটা আমরা এনজয় করব, তাই জন্য আমরা এখন কাউন্টারের দিকে যাচ্ছি। ফার্স্ট টাইম রোপওয়ে জার্নি হচ্ছে, একদম আসলে কিন্তু এই রাইডটার এক্সপেরিয়েন্স সবাই করবে একদম। তো সিকিমের কিন্তু মাস্ট, গ্যাংটক গেলে এটা ট্রাই কিন্তু অবশ্যই করতে হবে, নাহলে মজাটা বুঝতে পারবে না। রোপওয়ে কভার করার পর এখন আমরা যাচ্ছি গ্যাংটকের আরেকটি সাইট সিন, যেটা জ্যাকরি ফলস নামে পরিচিত। এছাড়াও এই গ্যাংটকের আরও আশেপাশে অনেকগুলি সাইট সিনস রয়েছে। তো এই জ্যাকরি ফলস আমাদেরকে যে দাদা নিয়ে যাচ্ছে, সেই দাদার কাছ থেকে আমরা ডিটেলসটা জেনে নেব যে কোন কোন সাইট সিনসগুলো রয়েছে এবং সময় কীরকম রাখবে এবং ভাড়া কীরকম লাগবে, সমস্ত কিছু डिटेल्सটা জেনে नेब। तो दादा वो जो गैंगटॉक के आसपास जो साइट सीन्स है, कितना साइट सीन्स है, कितना पॉइंट है? 10 पॉइंट, हाँ 10-11। और दूर जाना है तो रूमटेक भी होगा। और अभी जा रहे हैं आप लोग, मतलब गैंगटॉक से नीचे जाकरी फॉल्स। अच्छा, तो ये जो 10 साइट सीन्स कवर करने का कितना टाइम लगेगा? आपका 10 साइट सीन करने में तो आपका सुबह 9 o'clock से शाम को 4 o'clock समथिंग लगेगा। आप लोग के ऊपर है, मतलब एक दिन कवर हो जाएगा। हाँ, आप लोग के ऊपर है। आप लोग देख के मतलब टाइम पे आया तो आपको ज़्यादा टाइम नहीं लगेगा। और आपका कितना चार्जेस लगेगा ये 10 साइट सीन के लिए? इतने में आपका 10 पॉइंट का आपका 1500। और आपका गाड़ी में कितना पैसेंजर है? 4 पैसेंजर। हाँ ठीक है। और जो 6 सीटर या 8 सीटर वो सेम भाड़ा क्या? हाँ, उससे ज़्यादा लेता है। 6 सीटर हाँ, उसका 1800। আমরা এখন রয়েছি ঝাকরি ফলসের সামনে। তো পেছনে
আপনারা দেখতে পাচ্ছেন যে কি বিপুল জলরাশি এবং এই জলপ্রপাতের যে ন্যাচারাল সাউন্ড সেটা আপনারা উপভোগ করছেন এবং আমিও উপভোগ করছি, আপনাদেরকে উপভোগ করাচ্ছি এই ভিডিওর মাধ্যমে। দেখুন এই ঝাঁকড়ি ফলসের এক অসাধারণ ভিউজ এবং মুখে মানে মুখ সন্ধ্যার দিকে যদি আসেন, সন্ধ্যার মুখে আসেন, তাহলে কিন্তু এখানে যে লাইটিং শোটা সেটা কিন্তু আর একটা অন্য মাত্রা এনে দিতে পারে কিন্তু এই ঝাঁকড়ি ফলসের সৌন্দর্যকে, এবং ঝাঁকড়ি ফলসের সৌন্দর্যকে কয়েক গুণ বাড়িয়ে দিতে পারে।